সোমবার রাজ্যের ৮টি আসনে সকাল ৭টা থেকে শুরু হয়েছে চতুর্থ দফা নির্বাচন। আর এদিন সকালে উত্তেজনা বাড়ে দুর্গাপুরের ফিরিঙ্গি এলাকায়। দুর্গাপুর ২৭৭ এসি ৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট রাহুল সাহানিকে বুথে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে দারুণ ধস্তাধস্তি শুরু হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকা জুড়ে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইকে তৃণমূল নেতা কর্মীরা ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করে। তৃণমূলের অভিযোগ, বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করছিলেন। এদিকে ওই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। বলা যায়, এদিন সকাল থেকেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা থেকেই অশান্তির খবর আসতে থাকে। একাধিক এলাকায় বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগও আসতে শুরু হয়েছে। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সকাল থেকেই তিনি বর্ধমান শহরের বিভিন্ন বুথে ঘুরে ঘুরে অশান্তির খবর জানছেন। জানা গেছে, দুর্গাপুরের ২৭৭ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এ ধরনের অভিযোগ পেয়েই বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু ওই বিজেপি বিধায়ক ওখানে যেতেই তৃণমূল কংগ্রেসের নেতা এবং প্রাক্তন কাউন্সিলর তার দিকে তেড়ে গিয়েছিলেন। আর তখন ওখানে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি চরমে উঠতে গেলে পুলিশ বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, আর বিজেপিরা তাকে পাত্তাও দিচ্ছে না। আবার দিলীপ ঘোষ শুরুর দিন থেকেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদকে পাত্তা দিতে চাইছেন না। দিলীপবাবুর মতে কোনোভাবেই জিততে পারবেন না তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। দিলীপবাবুর মতে তিনি পিচ থেকেই আউট হয়ে গিয়েছেন। আবার অন্যদিকে তৃণমূলের নেতারা ভোট প্রভাবিত করছে বলে অভিযোগও উঠেছে। এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের ১৮ নম্বর ওয়ার্ডের ১৮৬ ও ১৮৭ নম্বর বুথে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু উত্তেজনা ফের বেড়ে ওঠে। পুলিশের সামনেই চলে দুপক্ষের বচসা। পরে সিউড়ি থানার পুলিশ সেই ভিড় সরিয়ে দেয়। যদিও তৃণমূলের পাল্টা দাবি, ওই বুথে স্থানীয় বিজেপি নেতারা ভোট প্রভাবিত করছিল। ওই ভোট প্রভাবিত করা আটকানোকে কেন্দ্র করে অশান্তি জেগে ওঠে। প্রসঙ্গত, সিউড়ির ১৮ নম্বর ওয়ার্ডের ভেতরে থাকা বিজেপির অস্থায়ী ক্যাম্প অফিস নষ্ট করাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে উত্তেজনা রয়েছে। আর তাই এখনও ওই এলাকায় রীতিমতো উত্তেজনা দেখা দিয়েছে। এদিন চলছে চতুর্থ দফার ভোট। ফলে এদিন সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে তা চলছে দারুণ উত্তেজনার মধ্যে। ফলে বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, বোলপুর ও আসানসোলে চলছে ভোট গ্রহণ। আর এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিন উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী অমৃতা রায়, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তবে দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তি দেখা দিলেও বাকি সব জায়গায় মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছে। আবার পূর্ব বর্ধমানের মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বাসিন্দারা ভোট বয়কট করেছেন। সেজন্য বেলা 10টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র 5 জন। জানা গেছে, ওই গ্রামে কোনো রাজনৈতিক দলকে প্রচার করতে দেওয়া হয়নি।